মোমবাতি তো দেখাবো আমরা এই ভিডিওতেই। এইখানেই তৈরি করবো ক্যান্ডেল আমরা, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাঙ্গেল প্লেটের মধ্যে মেশিনকে বসিয়ে দিলাম, মেশিনটাকে একটু ওয়াশ করে নেবো। যখন তোমরা নিয়ে যাবে মেশিন ঘরে, কি করতে হবে, মেশিনটাকে এইভাবে বসিয়ে আমরা দুটো পার্টকে খুলে দেবো এবং মেশিনের যে চ্যানেল যেখানে মোমবাতিটা তৈরি হবে সেই জায়গাটাকে আমরা পরিষ্কার করে নেবো তেল ন্যাকড়া দিয়ে। কারণ মেশিনটা লোহাকে কাটা হয়, তো পালিশের জন্য লোহা দিয়ে একে পালিশ করতে হয়েছে, তো কালো কালো নোংরা বেরোবে, যেটা তেল ন্যাকড়া দিয়ে আমরা বুলিয়ে পরিষ্কার করে নেবো, চোবাতে সুবিধা হবে। কখনো দেখোনি, আজকে দেখবে আমাদের চ্যানেলের ভিডিও রাজা স্টোরসে ডাইসের সাথে সুতো কিভাবে পরাবো। আজকে এরকম ভিডিও আমরা তৈরি করতে পারছি আর বিশেষ কাস্টমারের জন্য, ওনার জন্য, উনি পারচেজ করেছে ডাইসটা আমাদের থেকে, তো কোথাও চেকিংও হচ্ছে এবং ওনার সৌভাগ্যে আমরা একটু দোকানেও পেলাম ডাইসটা খুলতে, কারণ সবাই নর্মালি খুলতে দেয় না ডাইস। আমি বললাম একটু পরে কথা বলো। ওটা ডাইসটা ঢুকছে কোথাও, কিনেছে পার্টি আমাদের থেকে। কিরকম ওয়েট হয় বুঝতেই পারছেন, ছোট ছোট স্টিক্স ক্যান্ডেল যেগুলো এরকম টাইপের বানানো হবে, এর মধ্যে এতটা ওজন দুজনের হাত বা মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে। ডাইসটাকে আমরা বসাচ্ছি এইভাবে অ্যাঙ্গেল প্লেটের মধ্যে। আজকে কোথাও এই ভিডিও আমাদের প্রথমবার দোকানের মধ্যে এইভাবে করা হচ্ছে। কাস্টমারও রয়েছে আমাদেরই সাথে, দেখতে চেয়েছেন উনি কিভাবে তৈরি হবে মোমবাতি, তো দেখাবো আমরা এই ভিডিওতেই। এইখানেই তৈরি করবো ক্যান্ডেল আমরা, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাঙ্গেল প্লেটের মধ্যে মেশিনকে বসিয়ে দিলাম, মেশিনটাকে একটু ওয়াশ করে নেবো। যখন তোমরা নিয়ে যাবে মেশিন ঘরে, কি করতে হবে, মেশিনটাকে এইভাবে বসিয়ে আমরা দুটো পার্টকে খুলে দেবো এবং মেশিনের যে চ্যানেল যেখানে মোমবাতিটা তৈরি হবে সেই জায়গাটাকে আমরা পরিষ্কার করে নেবো তেল ন্যাকড়া দিয়ে। কারণ মেশিনটা লোহাকে কাটা হয়, তো পালিশের জন্য লোহা দিয়ে একে পালিশ করতে হয়েছে, তো কালো কালো নোংরা বেরোবে, যেটা তেল ন্যাকড়া দিয়ে আমরা বুলিয়ে পরিষ্কার করে নেবো, যাতে মোমবাতিটা সাদা সাদা দেখতে হয়। মেন কথা হচ্ছে এটাই। আর 8-10 বার ডাইস খোলার পর অটোমেটিক্যালি মোমবাতি সাদা, প্রথম মোমবাতির রং লালচে বা কালচে আসবে, এটা কিন্তু নর্মাল। পরিষ্কার চলছে কিন্তু ডাইস, এটা তেল বোলানো হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার করছি আমরা ডাইসকে এইভাবে। এবার বোলাচ্ছি আমরা তেল। এরকম ব্রাশও ইউজ করা যেতে পারে, বা শু ব্রাশ যেটা জুতো পালিশ করি সেই রকম ব্রাশও হতে পারে, কিন্তু কন্টেনারটা ভুল নেওয়া আছে আমাদের। গোল নেবেন না, প্লেট টাইপের কিছু নেবেন। কন্টেনারে যেটা তেল নেওয়া হচ্ছে সেই তেলটা গোল ডিবেতে নিচ্ছি, এরকম আপনি প্লেটে নেবেন, তাহলে জুতোর ব্রাশটা ডোবাতে বা চোবাতে সুবিধা হবে। কখনো দেখোনি, আজকে দেখবে আমাদের চ্যানেলের ভিডিও রাজা স্টোরসে ডাইসের সাথে সুতো কিভাবে পরাবো। আজকে এরকম ভিডিও আমরা তৈরি করতে পারছি আর বিশেষ কাস্টমারের জন্য, ওনার জন্য, উনি পারচেজ করেছে ডাইসটা আমাদের থেকে, তো কোথাও চেকিংও হচ্ছে এবং ওনার সৌভাগ্যে আমরা একটু দোকানেও পেলাম ডাইসটা খুলতে, কারণ সবাই নর্মালি খুলতে দেয় না ডাইস। এইভাবে পেঁচিয়ে আমাদের স্পিড নষ্ট হয়ে গেছে, মিস্ত্রিরা করে আমাদের ফ্যাক্টরিতে। এইভাবে যত কাজ করতে থাকবো তত হাতে স্পিড বাড়তে থাকবে। যেভাবে আমাদের ফ্যাক্টরির ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন মিস্ত্রিরা কিভাবে বানাচ্ছে। সাইড বানায়, আমাদের তো একটু টাইম লাগবে প্রথম কাজ করতে, আর সুতো সবসময় ওপর থেকেই আসবে, তাতে কি হয়, সুবিধা হয়। তাহলে এইভাবে পুরোটা আমরা বড়িয়ে নেবো এইভাবে সুতো। এইখানে তৈরি হবে মোমবাতি, সুতো পরানো হয়ে গেছে। এটা হলো ওয়াটার ট্যাঙ্কি আমাদের। একটা হোল রয়েছে হাতের আঙুলের সামনে, যাতে ঠিক চৌবাচ্চার মতন, খুলে দিলে জল বেরিয়ে যাবে আর বন্ধ করে দিলে জলটা রয়ে যাবে। মোমবাতি শক্ত করতে প্রয়োজন হয় জলটা। বন্ধ করে দেবো এইভাবে, ডাইসটাকে আমরা দিয়ে দেবো চাবি, করে দেবো লক, যাতে এই দুটো একসাথে জাম হয়ে যায়। শক্ত করে লাগিয়ে দিলাম। এরপর ঢালবো তরল মোম, দেখবো আমরা তৈরি হয় কিরকম ভাবে। দেখবো একদিকে ঢেলে দেবো, এইভাবে যেতে থাকবে ও অন্যদিকে ভর্তি হওয়ার সাথে সাথে। মেশিনটা যে পাশ থেকে ঢালছিলাম এর আগে, সেই জায়গাতে একটু উঁচু করে দিতে হবে, যাতে একদিকে ঢাললেই সব দিকে যায়। উঁচু করা নেই বলে আমাকে দুদিক দিয়ে ঢালতে হলো, বা 3 দিক দিয়েও ঢালতে হচ্ছে। খুবই সহজ। এইখানে পড়ে থাকে, ভেসে উঠবে মোম, জলের মধ্যে তুলে নেওয়া যাবে। ওয়েস্টেজ মোম আমাদের, মোম কোনোটাই নষ্ট হয় না। নরম থাকতে থাকতে বা আরো নরম থাকতে থাকতে কেটে নেবো আমরা সুতোটা এইভাবে। আমার কাছে কাঁচি সেরকম নেই, মোমের কাঁচি আলাদা পাওয়া যায়। এটা নরম থাকতে থাকতে এইভাবে চেঁচে নিতে হবে, ঠিক আছে। দিলে এটার কারণ হচ্ছে নিচের মোমবাতির এটা ব্যাক সাইড দেখতে কত সুন্দর হবে। এটা হলো বড় মেশিন, যেটা 5 টাকা করে মোমবাতি বাজারে রিটেলে বিক্রি হয়। একটা দিকেই ঢালবো আমরা, চলে যাবে অপর দিকে। 5 টাকার মোমবাতির ডাইসে ঢালা হচ্ছে মোম। আমরা আজকে এই ভিডিওর মধ্যে তো এবারে ডাইস ঠান্ডা হয়ে গেছে, আমরা দেখবো কিরকম মোমবাতি হয়েছে তৈরি। এরকম ভাবে খুলতে হবে, খুললে দেখতে পাবেন মোমবাতি রেডি। যেহেতু নতুন ডাইস একটুখানি কালো কালো টাইপের দেখতে লাগছে, তো এইভাবে কেটে নেবো জোড়া মোমবাতিকে। তো যেগুলো এক্সট্রা আছে সেগুলো আমরা কি করবো, মাটিতে এরকম শুইয়ে রাখবো বানাবার পর। যেহেতু গরম থাকে, আপনি যেগুলো রয়েছে সাইডে ওগুলো খসে যাবে। ডাইস খুলে নিচ্ছি, বড় ডাইসটা
তো দু রকম কালারের মোম বেরোবে, আমরা জাস্ট টেস্টিং এর জন্য এটা করেছি। তো এরকম ভাবে মোমবাতি আস্তে আস্তে ছাড়াতে হবে আপনাকে, এখনো জমেনি, একটু তাড়াতাড়ি আমরা ছাড়িয়ে নিচ্ছি। খুব স্পিডে এগুলো বেরোয়, কোনো অসুবিধে হবে না প্রোডাকশনের। যত আপনি বানাবেন তত স্পিড আপনার বাড়বে। তারপরে জিনিসটা তুলে নিতে হবে, এরকম জোড়া জোড়া থাকবে, কাঁচি দিয়ে কেটে নিতে হবে। কাটার পরে কি করতে হবে, ব্যাস এখানে এরকম বিছিয়ে রাখতে হবে, হ্যাঁ শুয়ে রাখতে হবে, নাহলে কিন্তু বেঁকে যেতে পারে। কিভাবে ডাইস থেকে মোমবাতি বানানো হলো আপনারা দেখতে পেলেন, বুঝতে পারলেন। তো খুব ইজি, যে কোনো সময় যেমন খুশি বয়সের আপনারা বানাতে পারেন, কোনো কঠিন কাজ নয় মোমবাতি বানানো।